হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আজকের মুভির থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে গেছো আজকের মুভির কাহিনী কি হতে পারে। চলুন দেখা যাক কিভাবে একটি ভিখারি থেকে কোটিপতি হয়ে ওঠে এই ছেলে। সিনেমার শুরু হয় এবং আমরা একটি 18 বছর বয়সী ছেলেকে দেখতে পাই। ছেলে ধামাল মালিককে কোটিপতি বানাবে কে? মঞ্চে শো হোস্ট প্রেম কুমারের সঙ্গে। প্রেম কুমার তাকে হট সিটে দেখেন এবং বিথাটা তার পরিচয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। জামাল মালিককে বলেছেন যে তিনি মুম্বাই থেকে এসেছেন এবং কল সেন্টারে কিভাবে চা পরিবেশন করবে এ নিয়ে প্রেম কুমার তাকে ঠাট্টা করেন। উড়ন্ত বলে ধামাল মালিক একটা চা কার সাথে আজকের খেলা শুরু করা যাক। কোটিপতি ধামাল সব প্রশ্নের সাথে সঠিক হবে উত্তর, কিন্তু আগে 2 কোটি টাকার প্রশ্ন। তার বিরুদ্ধে প্রতারণা অভিযোগ এনেছে পুলিশ, গ্রেপ্তার করে থানায়। কনস্টেবল তাকে অনেক নির্যাতন করে, কিন্তু জামাল তার নাম আর কাম ছাড়া আর কিছুই নয়। সিনিয়র ইন্সপেক্টর পরের দিন সকালে বললেন না এসে জামালকে জিজ্ঞেস করে সে কিনা কিভাবে কোন মাইক্রো চিপ বা অন্য কোনো ডিভাইসের প্রতারণা করা যায় মোবাইলের মাধ্যমে বা যে কোনো দর্শকের মধ্যে। আমি বসে বসে তাকে প্রশ্নের উত্তর জানাচ্ছিলাম, কিন্তু জামাল ও সিনিয়র ইন্সপেক্টরকে কিছু বলে না। এর নির্দেশে জামালকে বৈদ্যুতিক শক দেয়, যা তাকে অজ্ঞান করে দেয়। কোনো উত্তর না দেওয়ায় পরিদর্শকের কাছে সে রেগে গেলে কনস্টেবল বলে হয়তো তাকে আগে সব প্রশ্নের উত্তর দিতে হবে, তুমি এখান থেকে আসো। ইন্সপেক্টর বলল সবচেয়ে বড় ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা প্রশ্নের উত্তর জানা নেই, আর এটা একটি বস্তি। এই সব প্রশ্নের মধ্যে যে ছেলেটা থাকে জামাল তাকে উত্তর জানাবে কি করে? আমাকে এর পরে সব প্রশ্নের উত্তর পেতে দিন। ফ্ল্যাশ ব্যাকে ধামালের শৈশবে দেখানো হয়েছে, যেখানে তিনি ও তার ভাই সেলিমের প্রাইভেট হিসাবে কাজ করেন। আমরা জায়গায় জায়গায় ক্রিকেট খেলছি, পুলিশ আসে এবং সেখানে থেকে আনহেন পলাতে শুরু করে বোম্বাইয়ের রাস্তায়। সে একরকম তাদের অনুসরণ করতে থাকে। পলানোর পর আবার আমরা আমার লোকের কাছে পৌঁছালাম, সেখানে তার লোকটি পুলিশের কাছে ক্ষমা চায়। পরের দিন সকালে তাদের দুজনকে বাঁচায়, যা স্কুলে দেরি করে পৌঁছায় এবং শিক্ষক তার নাম রেখেছে বইয়ের 2টি চরিত্রের নাম অনুসরণ করে এবং এখন সে আমাদের প্যাথোসের নামে রাখেন। আবারও থানার দৃশ্যপট, সেখানে ইন্সপেক্টরকে দেখানো হয় আমি কিভাবে নিশ্চিত করে পারি জিজ্ঞাসা তাহলে আপনার সব প্রশ্নের উত্তর পেতে দিন। জামাল আনহেন প্রতিটা প্রশ্নের সাথে তোমার গল্প তাকে সব প্রশ্নের উত্তর বলে। কিভাবে প্রেম কুমার দ্য টিভিতে হোস্ট হলেন? প্রথম প্রশ্ন, 1973 সালে 1000 টাকা চেয়েছিল আনাজির সিনেমার প্রধান অভিনেতাকে। জামাল তার ছোটবেলার গল্প বলে। তখন অমিতাভ বচ্চনের নিজস্ব হেলিকপ্টার ছিল। আমি তার কলোনিতে এসেছি এবং সে ছোটবেলা থেকেই তার বন্ধু। একটা বড় ফ্যান আছে। এত বড় ভিড় তা সত্ত্বেও অমিতাভ বচ্চনের সেই অটোগ্রাফ সেলিম এটা দেখে রেগে যায় এবং সন্ধ্যায় তিনি তাকে কিছু অটোগ্রাফ দিতে বলেছিলেন। টাকার জন্য পাঠায় যার জোর। জামাল খুব খারাপ ছিল। এখন আমাদের আবার করতে হবে, যেখানে বর্তমান দৃশ্য দেখানো হয়েছে। জামাল প্রথম প্রশ্নের সঠিক উত্তর দেয়। একজন অমিতাভ বচ্চন এখন টিভিতে। দ্বিতীয় প্রশ্ন, এটা আমাদের জাতীয় প্রতীকের জিজ্ঞাসা করা হয়। 3টি সিংহ আছে এবং তাদের নিচে কি লেখা আছে? আরে জামাল, কোনো প্রশ্নের উত্তর আমার জানা নেই।
আর তিনি এই প্রশ্নের উত্তর দেন দর্শকের সহায়তায়। তখন অফিসার জামালকে এতটুকু বলে, আমার 5 বছরের মেয়ে সহজ প্রশ্নের উত্তর দাও, সে দিতে পারে, তাহলে তুমি দাও না কেন? এরপর জামাল বলেন, এমন অনেক প্রশ্ন যার উত্তর কেউ জানে না। তারপর জামাল অফিসারকে কিছু প্রশ্ন করে এবং উত্তর জানে না। এরপর অফিসার চুপ হয়ে যায়। টিভিতে 16,000-এর জন্য পরবর্তী প্রশ্ন প্রায়শ ভগবান রামের ডান হাতে আসে। জামালের আবার তার ফ্ল্যাশব্যাকে কী হয়, তিনি কোথায় থাকতেন তার গল্প বলে। একদিন কিছু লোক সেখানে হামলা চালায়। এ হামলায় তার লোক মারা যায় এবং 2 ভাই সেখানে থেকে পালিয়ে যায়। আর পথে জামালের সাথে দেখা হয় রামের সঙ্গে। পোশাকে ছেলের মতো লাগছে। মনে রাখবেন, ডান হাতে একটা ধনুক এবং তীর ছিল। এটি তো করে রাষ্ট্রপতি সঠিক উত্তর দেন। তখন সেই সুপ্রিম কুমার বলেন যে আমরা এখানে একটু বিরতি নেবেন। প্রেম কুমার জামাল তাকে বলে এত টাকা নিয়ে চলে যেতে, কারণ পরের প্রশ্নটি আপনার সামর্থ্যের বাইরে। এখন বিরতির পর তা হবে 2.5 লাখ টাকায়। প্রেম কুমার পরের প্রশ্ন করে, দর্শন দাও। এখন প্রশ্ন হলো, ঘনশ্যাম কোন কবি? শোনার পর ধামাল আবার তার গল্প বলে। এই প্রশ্নের উত্তর তিনি জানলেন কি করে? 2 ভাইয়ের মৃত্যুর পর ডক্টর কোনো বাড়ি ছিল না, তারা রাস্তার উপর শুয়েছিল। একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল আর 2 ভাই এক রাস্তায় বসে আছে। তখন জামাল একটা মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখে। মনে হচ্ছে সেলিম তাকে তার কাছে ডেকেছে। যেখানে আমরা জানতে পারি তার নাম লতিকা। তখন সেই মেয়েটি তাদের দলে। একদিন তারা 3জনই এক তাঁবুতে মিলিত হয়। একজন লোক, আমি ঘুমাচ্ছিলাম, এসে আমাদের ঠান্ডা পানীয় দেয়, সঙ্গে নিয়ে যায়। তার মতো আরও সেখানে বাচ্চা আছে এবং সে তাদের খাওয়ায়। যার কারণে সবাই ভাবতে শুরু করে যে এটা খুব তিনি একজন ভালো মানুষ। কিন্তু সেই ব্যক্তির নাম মানুষ। একজন দেবদূত আছে যে বাচ্চাদের অপহরণ করে। সে তাদের ভিক্ষা করতে চায়। দেখা যাক সেই সেলিম সৌমিনের বিশেষ হয়ে যায়, কারণ তার ঠিক সেই রকম পাথরের হৃদয় আছে। সেলিম সব বাচ্চাদের বোঝে। শিশুর সিগন্যাল গিয়ে ভিক্ষা শুরু করে। কম ভালো করার জন্য আমি এটা করি। শিশুদের অন্ধ করার সিদ্ধান্ত নেয়। আর এর জন্য তিনি প্রথম অরবিন্দকে ডাকেন। অরবিন্দর কণ্ঠ অনেক পুরানো। ঘনশ্যামের গানে সেই ভালো দর্শন, যার চোখ তেল আছে, তাকে গান গায়। সেলিম বেঁচে যায় এবং অন্ধ ওখানে সব দেখছে। সম্মান। সেলিম জামালকে নিয়ে আসতে বলে, কিন্তু সেলিম ভাইয়ের সাথে এসব শেয়ার করেন না। এটা হতে দিতে চেয়েছিলেন। মামা নুম বলেছেন যে তুমি কি আমার মতো ডন হতে চাও, নাকি এগুলো মানুষের ভিক্ষার মতো ডন হওয়া? এসব করতে হয়। তারপর সেলিম জামালের কাছে যায়। জামাল খুব খুশি ছিল বলে তাকে তাদের আসল পরিকল্পনা সম্পর্কে বলুন। জানতাম না। দর্শন দো ঘনশ্যামের গান। নদী গান গায় এবং দূর থেকে সব দেখে। এখন জামালকে অজ্ঞান করে আগেই সুমন ঠিকানা। সেলিম তাকে তার
কোভোডে ডাকেন, বন্ধুরা এখান থেকে পলাও। দুজনে ভয় পেল। তা দেখেও লতিকাও সেই লোকের পিছনে দৌড়ে গেল। তিনজনই রেললাইনের উপর দিয়ে ছুটছে বলে মনে হচ্ছে। পুরুষেরা সেই লোকদের পিছনে ছুটে এসেছে। পুরুষেরা সেই মানুষদের অন্তর্ভুক্ত। পাকদানে আগে ট্রেন দুই ভাগ। সেলিম উপরে উঠে লতিকার হাত ছেড়ে দেয়, কারণ তিনি লতিকা ধামালকে চান না। থাকতো লতিকা পুরুষের সাথে। জামাল এখন অন্তঃসত্ত্বা। সে প্রশ্নের একই উত্তর দিয়ে 2.5 লাখ টাকা পায়। এখন সে সৈনিকের সামনে 10 লাখ রুপি জিতেছে। রুপির পরিবর্তে প্রশ্ন হলো ডলারের। নোট কার ছবি আছে, অপশন আছে। সেখানে বসে সবাই চিন্তা করে, একজন চা বিক্রেতা কি জানেন ডলারের নোটে কার ছবি? কিন্তু দামাল বিকল্প সি একই প্রশ্নের সঠিক উত্তর দেয়। বর্তমান দৃশ্যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অফিসার প্রশ্ন করেন, আপনি কিভাবে এর উত্তর দেন? তখন জানতাম জামাল পরবর্তী গল্প বলে, ট্রেন থেকে পালিয়ে যাওয়ার পর সেজন্য আমি খাওয়া দাওয়ার জন্য টাকাও দেই না। আমার কিছু পণ্য বিক্রি করে সামান্য অর্থ উপার্জন করছে। আর মাঝে মাঝে আমরা একই সাথে বার চুরিও করতাম। এমনই একদিন চুরি করতে গিয়ে আমার আর পরিবার দেখে আমাদের ট্রেনে করে নিয়ে যায়। ধাক্কা দিয়ে আমরা দুজনই পড়ে গেলাম। যেখানেই থেকে আমরা তাজমহলে পৌঁছেছি। এখন এই দুই ভাই, এই দুটি টুরাও একটু বড় হয়, পথপ্রদর্শক দেখি জুতা চুরি করে অনেক টাকা উপার্জন শুরু করুন এবং এর মাধ্যমে ডলারও আহরণ করুন। জামালের সাথে দেখা করার সময় লতিকাকে ভুলতে পারিনি। আর জামালের পীড়াপিড়িতে দুই ভাই মুম্বাই চলে যান। জামাল লতিকার খোঁজ করতে করতে এখানে চলে আসে। অরবিন্দকে খুঁজে পায়, যাকে সুমন মোমন অন্ধ করেছে। তিনি অরবিন্দকে ললিতাকে $1 দিয়েছিলেন। ঠিকানা পেল অরবিন্দ তাকে তা বলে। এই নোটে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ছবি রয়েছে। আর সেই কারণে জামালকে এই প্রশ্নের জবাব দিতে হয়। আমি জানতাম অফিসার বর্তমান সময়ে জিজ্ঞাসা তখন লতিকা কোথায় থাকে। জামালকে বলে, আমরা হলুদ মিষ্টি কোথায় পৌঁছেছি দুই ভাই, যেখানে আমরা লতিকাকে পাই। লতিকা ওদের দুজনকে দেখে খুব খুশি। দেখা করার পর জানতে পারা গুন্ডা। জামাল জানতে পারে গুন্ডা মামান লতিকাকে বিক্রি করতে যাচ্ছে। তারপর সে লতিকাকে বিক্রি করবে, সেখান থেকে চলে যায় এবং তারপর তাদের মামন সামনে আসে। তারপর সেলিকা মামনের কাছে যায়, অস্ত্রের মুখে তার সব টাকা কেড়ে নেয় এবং তারপর সে তাকে গুলি করে হত্যা করে। এবং তারপর আমরা প্রেম কুমার টিভিতে উপস্থাপক। জামালের পরের প্রশ্ন হলো, রিবলার জামালকে আবিষ্কার করেছে, এটাও সত্য? উত্তর দেয় এবং 25 লক্ষ টাকা জিতেছে। তারপর ফ্ল্যাশব্যাকে দেখি জামাল, সেলিম আর নাদি একসাথে থাকে। জাবেদ নামের এক ডনের সহযোগী হয়, কারণ আমি মামনকে আমার চোয়ালের কিউব দিয়ে আঘাত করেছি। তারপর একদিন সেলিম বাড়ি ফেরে। মনে হচ্ছে সে লতিকার সাথে দেখা করতেও যায় না। অফিসার সৈনিককে জিজ্ঞাসা করে, তুমি কি কেবিসিতে ধামাল পৌঁছাবে কিভাবে? কি হবে বলে দেয়। কোটিপতি টেলিকম লাইন আমার জীবন। আমার পরিচিত ব্যক্তি একটি পোস্ট করেছেন। তিনি আমাকে বলেছেন, প্রেম কুমার বললে ডাক। তাহলে আপনাকে কেবিসিতে যেতে হবে। আপনি একটি সুযোগ পাবেন এবং এটি কেবিসিতে এমন হবে নির্বাচন করা হয়েছিল। তখন আমরা বিস্ফোরণ দেখি। কল সেন্টারে থাকা তার বন্ধু তাকে বলে, তুমি আমার সিটে বসো। তাহলে সেই কম্পিউটার। কিন্তু আমি লতিকা আর সেলিমের কথা খুঁজি। সেখানে
যেখানে থেকে সে সেলিমের ফোন নাম্বার পেতে পারে। আর দেখা যাচ্ছে সেলিম জাবেদ ডান হাতে। পরদিন জামাল সেলিমের সঙ্গে দেখা করতে যায়, যেখানে সেলিম জামালের কাছে ক্ষমা চায়। জামাল আবার একসাথে থাকতে বলে। প্রশ্নে সেলিমের লতিকা কোথায়? লতিকা খোঁজার জন্য কেউ চাকরি দেয় না। জামাল সেলিমকে তাড়া করে গ্যাংস্টার জাবেদের বাড়িতে পৌঁছে যায়। সেখানে সে লতিকাকে পাওয়ার জন্য, যে জাবেদের স্ত্রী হয়। জামাল চতুরভাবে ঘরের ভেতরেই বসবাস করেছে। দুজনই একে অপরকে দেখে খুশি। সেখানে গেল আমরা অগমতি হয়ে পড়ি। অন্যদিকে জাবেদ শোতে লতিকার সঙ্গে কথা বলতেন। যা হয়েছে দেখে সেলিমকে মারতে হলো। তিনি চলে যান কারণ তিনি লতিকাকে বিদায় করেছিলেন। এটা জাবেদ সেলিম জানতে কিভাবে হত্যা করতে হয় আগে ছিল। সেলিম তাকে লক্ষ্য করে গুলি চালায়, জাবেদকে হত্যা করে এবং তার লোকজন ওটা দেখে তারাও সেলিমকে টাকা দিয়ে হত্যা করে। বরাস্তান তারপর শেষে আঘাত পায়। রেল স্টেশনে জামাল আর লতিকার দেখা ছবির শুরুতেই এই ছবিটা নিয়ে একটা প্রশ্ন, জামাল কিভাবে এই শুরু করেছিল তা লেখা আছে। জিতেছিল বিকল্প এ, প্রতারিত হয়েছিল কিন্তু বিকল্প বি ভাগ্যবান ছিল। অপশন সি একটি প্রতিভা বিকল্প এটি দেওয়ার জন্য রিটার্ন ছবির শেষে। এর উত্তর আমাদের সামনে। বিকল্পটি আসে কারণ এটি রিটার্ন, ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে, এটাই ঠিক। তো মুভিটা যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করুন।